এমন মজার একটি নাস্তা বানিয়ে নেব হাতের কাছে থাকা ২ থেকে ৩টি উপকরণে। এই নাস্তাটি যদি একবার বানিয়ে খান তাহলে বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে করবে। অল্প সময় অল্প উপকরণে এই নাস্তাটি কিভাবে বানিয়ে নিতে হয় তাহলে সবাই চলেন ভিডিওটি দেখে আসি শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে আলু। এখানে আমি 2টি আলু নিয়ে নিলাম। এবার আলু দুটিকে মিহি কুচি করে নিতে হবে। আপনারা চাইলে বটি দিয়ে এরকম মিহি কুচি করে নিতে পারেন বা আমার মতো এরকম গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিতে পারেন। আলু দুটিকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলো যখন ভালো করে ধোয়া হয়ে যাবে এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে তেলের পরিমাণটা আমি কমে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিব একটি শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি এরকম ছোট ছোট টুকরো করে দিলাম। এবার দিয়ে দিব জিরা। শুকনো মরিচ আর জিরাটা একটু ভেজে নিব। এবার দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একদম মিহি কুচি করে নিলাম। সবগুলি একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজা যখন হয়ে যাবে এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। আপনারা যদি চান তাহলে এই ডিমটা স্কিপ করতে পারেন, তবে আমার মতে এই ডিমটা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ডিমটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে হাতার সাহায্যে ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকম ঝুরা ঝুরা করে নিতে হবে। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিতে হবে আলু কুচি। আলু কুচিগুলো দিয়ে দিলাম। এবার সবগুলি ভালো করে একটু মিশিয়ে নেব। আমার কাছে মনে হলো তেলের পরিমাণটা কম হয়ে গেল, তাই আরও একটু তেল দিয়ে দিলাম। এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব। ডিম আর আলু তেলের মধ্যে কিছুটা সময় ভেজে নিতে হবে। ডিম আর আলু তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে যত আমি হাফ কাপ সুজি দিব ওই সুজির পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা যদি চান তাহলে এখানে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেলে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন ফুটে আসলো এবার আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিব। সুজিটা আমি একবারে না দিয়ে সুজিটা আমি 2 বারে দিব। সবগুলি সুজি একবারে না দিয়ে প্রথমে আমি অর্ধেক সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে যখন মিশানো হয়ে গেল এবার যতটুক সুজি রয়ে গেল ওটুক সুজি দিয়ে দিতে হবে। এবার বাকিটুক সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে এটাকে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। এভাবে চুলার উপরে রেখে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে সুজি রান্না। সুজিটা রান্না হয়ে গেছে। এবার আমি চুলার উপর থেকে নামিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। লাড়ানো থামানো যাবে না, তাহলে সুজিটা শক্ত হয়ে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। হাতার সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে।
2 থেকে 3 মিনিট পর্যন্ত সুজিটা রান্না করে নিলাম। সুজিটা রান্না হয়ে গেছে। এবার চুলার উপর থেকে সুজিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি এরকম একটি স্টিলের প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে একটু তেল দিয়ে পুরোটা প্লেটে ছড়িয়ে দিতে হবে। এবার যে সুজি আলু রান্না করে নিলাম, এই সুজি আলু প্লেটের মধ্যে দিয়ে দিব। সবগুলি সুজি আলু এরকম প্লেটের মধ্যে দিয়ে এবার এই হাতার সাহায্যে যতটুকু পারি চ্যাপ্টা করে নিতে হবে। ঠিক এরকম ভাবে চ্যাপ্টা করে 4-5 সমান করে নিব। এরকম চ্যাপ্টা করে 4-5 সমান করে নেওয়া হয়ে গেল। এবার আমি ছুরির সাহায্যে এগুলিকে কেটে নিব। আমি আমার পছন্দ মতো এভাবেই কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। সবগুলি কাটা হয়ে গেল। এভাবে কেটে নিব। এবার আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে দিয়ে দিব তেল। এগুলি আমি কম তেলে ভাজবো, আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। আমি তেলের পরিমাণটা কম দিয়ে এগুলি কম তেলে এগুলি ভেজে নিব। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত তোমরা কে কে আমার সঙ্গে এসেছো, তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এরকম সহজ সহজ খাবার রেসিপিগুলা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো। আজকের এই সহজ নাস্তা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এপাশ ওপাশ করে আমি লাল লাল করে ভেজে নিব। এগুলি ভাজতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরকম লাল লাল করে আমি ভেজে নিলাম। অল্প উপকরণ দিয়ে দারুণ মজার একটি নাস্তা তৈরি হয়ে গেল অল্প সময়। তোমাদের কাছে কেমন লাগলো জানিয়ে যেতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।